ইসলাম আল্লাহর। আপনারা ক্লান্ত হয়ে গেছেন? আপনারা ক্লান্ত হলে কিন্তু এই গরমের ভিতরে আমিও শেষ। আর একটু সময় দিবেন তো আমাকে, একটু একটু আমার সাথে থাকেন। আমাদের আকীদা, এক নম্বর আমাদের আকীদা, আল্লাহর কোনো ছেলে, বলেন আল্লাহর কোনো ছেলে, লাম ইয়ালিদ ওয়ালাম। যারা বলবে আল্লাহর ছেলে আছে তারা মুসলমান না কাফের? আমাদের আকীদা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে হতে পারেন না। দেখেন, আমরা ওয়াহদাত, আমরা একত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী। ইহুদিরা দ্বিত্ববাদ মানে কি? দ্বিত্ববাদ মানে হলো, ইহুদিরা বলে আল্লাহ, আল্লাহর ছেলে উযায়ের। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী। আল্লাহ কোরআনে বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা কুফরি করেছে যারা তৃত্ববাদে বিশ্বাসী। তৃত্ববাদ মানে কি? খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর ছেলে ঈসা, আল্লাহর স্ত্রী মরিয়ম। আর আমরা বলি আল্লাহর কোনো ছেলে, আল্লাহর কোনো বাপ। আমাদের আকীদা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। বলেন আমাদের আকীদা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আপনারা জানেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করত। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করত। তারা তাদের জীবনে যত পাপ পূর্বে করেছে, তারা তাদের জীবনে যত পাপ সামনে করবে, তাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলে ঈসাকে তারা শুলিতে চড়াতে চেয়েছিল। আল্লাহর ছেলে ঈসাকে তাদের আকীদা মতে, আল্লাহর ছেলে আমাদের আকীদা মতে আল্লাহর নবী ঈসাকে তারা শুলিতে চড়িয়ে হত্যা করতে চেয়েছিল। যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করেছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈসা আলাইহিস সালামকে সেই সময় জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছে। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। মনোযোগ, ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। তাহলে কি করা হয়েছে? আল্লাহ বলেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। তারা হত্যাও করতে পারে নাই, তারা শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আল্লাহ বলেন তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। তাদেরকে কেমনে ধাঁধায় ফেলা হয়েছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জীবিত অবস্থায় জিবরিলের মাধ্যমে আসমানে তুলে নেওয়ার পর ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য প্রথম যে ব্যক্তি ঘরে প্রবেশ করেছিল, আল্লাহ কুদরতি ভাবে তার চেহারা ঈসার মতো বানিয়ে দিয়েছিলেন। পরবর্তী যারা আসছে এরা তাদের লোক, যাকে আল্লাহ চেহারা পরিবর্তন করে ঈসা আলাইহিস সালামের মতো বানিয়ে দিয়েছেন, তাকে ঈসা মনে করে হত্যা করে ফেলেছে, ছুরিতে চড়িয়ে ফেলেছে। তাকে মারার পর এখন তাদের ভিতরে ইখতিলাফ লাগলো। কি ইখতিলাফ? আচ্ছা, যদি আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করি, আমাদের সবচেয়ে বড় গুন্ডা, আমাদের সবচেয়ে বড় মাস্তান যেটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একদিন মসজিদে নববীতে বসে পরস্পর মুযাকারা করছিলেন, পরস্পর আলোচনা করছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যবর্তী সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন। আর মসজিদে নববীতে এসে বললেন মা তাতাযাকার ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কিসের আলোচনা করছো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী কোরআনের পাতা খুললে কিয়ামতের কথা, আপনার মাজলিসে বসলে খালি কিয়ামতের কথা। ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিয়ামতের আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জবাব দিচ্ছেন, আমার সাহাবারা শুনো, ইন্নাহা লান তাকুমা, দুনিয়াতে কিয়ামত প্রতিষ্ঠা হতে পারে না হাত্তা তারাও 10 আয়াত, হাত্তা তারাও 10 আয়াত, হাত্তা তারাও 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বড় বড় 10টা বিষয় সংগঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বড় বড় 10টা আলামত প্রকাশিত না হবে, যতক্ষণ পর্যন্ত হাত্তা তারাও 10 আয়াত, হাত্তা তামহুরা 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত বড় বড় 10টা বিষয় সংগঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। এই হাদিসে 10টা পাওয়া যায়। আর আরেক হাদিসে আল উরফুল ওয়ারদি ফি আখবারিল মাহদি, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন এই 10টার সাথে আরেকটা হলো যুহুরুল মাহদি। এই কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 11টা আলামত প্রকাশিত হবে। কয়টা? মুখ খুলে বলেন কয়টা? এর ভিতরে মাহদি 1 নম্বর, 2 নম্বর হলো খুরুজুদ দাজ্জাল, 2 নম্বর হলো খুরুজুদ দাজ্জাল,
কেন দাজ্জাল আসবে দুনিয়াতে? দাজ্জালের ফিতনা আমরা বিশ্বাস করি কি করি না? মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেন, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারা দাজ্জাল, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারা দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ দুনিয়াতে এমন কোন নবী পাঠান নাই, আল্লাহ দুনিয়াতে এমন কোন রাসূল পাঠান নাই, আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারা দাজ্জাল, সব নবী সব রাসূল তার উম্মতকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। দাজ্জালের ফিতনা সম্পর্কে আমি কথা বলবো না, শুনলে ভালো লাগবে, কিন্তু ওইটা আমার আলোচনার টপিক না আজকে।